ফার্স্ট জানুয়ারি যারা পিকনিক করবে ভাবছো তারা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো, তাহলে পিকনিকের মজাটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সম্পূর্ণ বাটা মশলা দিয়ে দেশি মুরগির ঝোল করে দেখাবো। চলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে দেশি মুরগি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। প্রথমে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপর হলুদ গুঁড়ো দেব, সর্ষের তেল দেব, এবার ভালো করে মাখিয়ে রেখে দেব। 30 মিনিট মতো রেখে দেব। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। মাখানো হয়ে গেছে। এইবার দেখো আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, শুকনো লঙ্কা, টমেটো, ধনেপাতা, রসুন, আদা আর মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলো এবার বেটে নেওয়া যাক। প্রথমে রসুনটা বেটে নেব। মশলা যত মিহি করে বাটবে রান্নার টেস্টও তত ভালো হবে। তোমরা চেষ্টা করবে মিহি করে বাটার। এই দেখো রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার এরপর আদা বেটে নেব। একবার বাটা মশলায় রান্না করে তোমরা খেয়েও দেখবে কেমন লাগে, খুবই ভালো লাগবে খেতে। এই দেখো আদা বাটাও হয়ে গেছে। এরপর শুকনো লঙ্কা বেটে নেব। লঙ্কার গুঁড়ো চাইতে শুকনো লঙ্কা বেটে রান্না করলে তার টেস্ট আলাদা হয়। তোমরা একবার ট্রাই করবে, তারপর দেখবে আর গুঁড়ো মশলায় রান্না খেতে ইচ্ছে করবে না। এই দেখো লঙ্কা বাটা হয়ে গেছে। এইবার একটা মশলা বানিয়ে নিই চলো। বাটা মশলায় যে জলটা নিয়েছিলাম ওই জলে শুকনো লঙ্কা বাটা দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম 2 চামচ, এইভাবে এই মিশ্রণটি তৈরি করে নেবে। শুকনো লঙ্কার বাটা আর গরম মশলা, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, 1/2 চামচ চিনি দেবে, দিয়ে গুলিয়ে ভালো করে রেখে দেব। এই দেখো 1/2 চামচ চিনি দিলাম। ভালো করে গুলিয়ে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে আলুগুলো ভেজে নেব। ফার্স্ট জানুয়ারি তোমরা এইভাবে রান্না করতে পারো পিকনিকে, দেখবে খুবই ভালো লাগবে। আলুগুলো ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে ভেজে নেব।
এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। নুন দেব, যেহেতু মাংসেতে নুন দেওয়া আছে সেই অনুযায়ী দেখে দেবে, এখানে অল্প করে দিলাম। রসুন দিলাম, ভালো করে মশলা কষিয়ে নেব। আদা বাটা দিয়ে দিয়েছি। এবার জলে গুলিয়ে রেখেছিলাম যে মশলাগুলো, লঙ্কা বাটা, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য চিনি, এটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব মশলা। এই দেখো কষানো হয়ে এসছে, এবার টমেটো কুচি দিয়ে দিলাম, ধনে পাতা দিলাম। এইভাবেই তোমরা ট্রাই করো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। বারবার এইভাবেই তোমাদের রান্না করতে ইচ্ছে করবে। মশলা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে দেব। আবারও ঢাকনা খুলে নেড়ে নেব, না হলে তলায় লেগে যাবে। এইভাবে কষিয়ে নিতে হবে। দেশি মুরগি যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটি করতে হবে। ধীরে ধীরে একবার ঢাকনা দেব আর একবার খুলে আবার নেড়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দেব। এই দেখো তেল বেরিয়ে এসছে। ভালোভাবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ কষাতে থাকবো, তাহলে মাংস দেখবে দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে দেব। এই দেখো কতটা তেল বেরিয়ে এসছে। দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কতটা টেস্টি হয়েছিল। এই দেখো কষানো হয়ে এসছে। এই দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে। এইবার গরম জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে। এই দেখো, দেখেই তোমরা বুঝতে পারছো কি সুন্দর কালারও এসেছে। গরম জল দিয়ে দিলাম। এইবার ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দেশি মুরগির ঝোল। বাটা মশলা রান্না করলে খুবই টেস্ট হয়। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দেশি মুরগির ঝোল। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের দেশি মুরগির ঝোল। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর এখানেই শেষ করব ভিডিওটি। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।